দেশের সর্ববৃহৎ আদালত তারা মামলাটা নিয়েছে 25/3/2025। মাননীয় জাজদ্বয় বলেছিলেন, সরকারকে বলেছিলেন যে ডিএ মামলাটা অনেক দেরি হয়ে গেছে, আগে আপনারা 50%, পরবর্তীকালে যেটা 25% হয়েছে দিন, তারপরে আপনাদের কথা শুনবো। তারপরে সেটা দিল না, শুনানি করলো এবং ম্যারাথন শুনানি। কেন ম্যারাথন শুনানি করলো? নিশ্চয়ই যাতে দিয়ে অর্ডারটা খুব শীঘ্রই প্রকাশ পায়, সেই কারণে। এরকম ম্যারাথন শুনানি তো অন্যান্য মামলাতে আমরা দেখিনি। ওয়েস্ট বেঙ্গল থেকে এমন কোনো মামলা গেছে পরপর 4 দিন শুনানি হয়েছে বলে আমাদের জানা নেই। তাহলে সর্বোচ্চ আদালত কেন এত সত্বর শুনানি করেছিল? একদম তাই, সেই কথাটা বলছি, সেটাই তো বলছি। সেটা সেই এপ্রিল মাসে কথা বলছে। তাহলে তারপরে সেটা মানে অর্ডারও করলো, জুন মাসে সেটার অর্ডার হলো, সেটা সরকার দিল না, এমএ করলো। তো চাইবেই, সরকার তো চাইবেই মামলাটাকে ডিলে করতে এবং ভোটটা পার করে দিতে। আমরা সেপ্টেম্বরটা পুরো বাদ দিয়ে দিয়েছি, কারণ 7 তারিখের পরে 3 7 21, হ্যাঁ মানে ধরুন সেপ্টেম্বর শেষ, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আজকে বলে 3 মাসের। মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে যে সাধারণত একটা রিজার্ভ মামলা 3 মাসের মধ্যেই রায় ঘোষণা করার কথা। এখন বলছে যে বিচারকদের ব্যাপার, তারা যদি মনে করে যে আরো সময় লাগবে, এক্ষেত্রে আমরা কিছু বলতে পারবো না। প্রধান বিচারপতি তো জলপাইগুড়ি তো এসেছিল, তারা কি শুনছে না যে এই ব্যাপার? ঘটনাটা হলো, দেখুন ঘটনাটা হলো বিভিন্ন কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ এই সর্বোচ্চ আদালত নিয়ে যা তা বলছে, তাদের কানে যাচ্ছে না। মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াও বলছে না, প্রিন্ট মিডিয়াও বলছে না। করছে তো, আমাদের তো করছে যে সেটিং হয়ে গেছে, দেবে না, আপনাদের দিয়ে দেবে না, শুনতে হচ্ছে স্বাভাবিকভাবে। এত পরিশ্রম আমাদের পক্ষে না গেলেও আপনারা দিয়ে রায়টা বার করুন, সেটাও তো করছে না। মামলার ভার্ডিক্ট বেরোয়, রিজার্ভ তো হাইকোর্টেও ছিল, রিজার্ভ তো আপনার ট্রাইব্যুনালেও ছিল। 1 মাস 7 দিন, সেই তো আপনি ধরুন 7 দিনের মধ্যে প্রকাশ পেলো, তারপরে কি আপনি 2 দিনের মধ্যে দিয়ে দিতে বলবে? 2 দিনের মধ্যে দিয়ে দিতে বলবে? তখন বলবে 2 মাস সময় দিলাম, তার মধ্যে দাও, হয়ে গেল, নির্বাচন ডিক্লিয়ার হয়ে গেল। এটাই আমি তো সেইভাবেই কর্মচারী সমাজকে বলেছি, দেখুন রায় খুব শীঘ্রই বেরোবে, কারণ যেখানে সর্বোচ্চ আদালত বলেছে আগের আপনারা দিয়ে দিন, কারণ দিয়ে মামলা দেরি হয়ে গেছে, তারপরে আপনাদের বক্তব্য শুনবো, সে কিভাবে 3 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও অর্ডারটা প্রকাশ করছে না? আমরা তো সমালোচনা করতে পারি, সেই অধিকার তো আমাদের গণতন্ত্র দিয়েছে। তারা বিচারক হতে পারে, তার জন্য আমরা কি মুখ বুঝে সবসময় থাকবো নাকি? আমাদের তো সাধারণ কর্মচারী সমাজ নিয়ে আমাদের চলতে হয়, আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে নিয়ে চলতে হয়। স্বাভাবিকভাবে তাদের যে ক্ষোভটা, সেই ক্ষোভটা সম্বন্ধে আমরা যদি মিউ মিউ করি, তাহলে তো তারা আমাদেরকেও বলবে যে মলয়বাবুরা কোনো সরব হচ্ছে না। কেন সরব হচ্ছে না? আমরা সরব হচ্ছি। আমরা যেমন বলেওছিলাম যে মাননীয় সঞ্জয় কারোল, পিকে মিশ্র খুব অল্প সময়ের মধ্যে শুনানিটা শেষ করেছে, অতএব অল্প সময়ের মধ্যে আমাদের যে রায়টা প্রকাশ পাবে। আজকে 3 মাস 20 দিন হয়ে গেল, এখনো কোনো উচ্চবাচ্য নেই। কেন হবে না? এ তো আর সহ্য করা যাচ্ছে না। আর যেটা হচ্ছে, বর্তমান সরকার যে আমাদের এইভাবে দিয়ে মেরেছে, আমরা তো চেয়েছিলাম যে বর্তমান সরকারের আমলেই যাতে অর্ডারটা হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমান সরকার পরবর্তীকালে নির্বাচনে ঢুকে যাবে, নির্বাচনে কি হবে না হবে সেটা পরবর্তীকালে ব্যাপার। কিন্তু তাহলে আমরা নির্বাচনের আগেও ডিএ যে পাবো তার কোনো নিশ্চয়তা নেই। পরিষ্কার কথা, কর্মচারী সমাজ সেটা বুঝতে পেরে গেছে।